প্রিয় বন্ধুরা, সবার প্রতি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, সম্মান, শ্রদ্ধা ও অকৃত্রিম ভালোবাসা রইল। অভিষেক ব্যানার্জি তীব্র কটাক্ষ করলেন এবং চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিজেপির নেতাদের উদ্দেশ্যে, বিশেষ করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে। ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি, তো অভিষেক ব্যানার্জি তার ডায়মন্ড হারবার এলাকার সাতগাছিয়া বিধানসভাতে বুধবার একটি সভা থেকে একেবারে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়েছেন এবং শুভেন্দু অধিকারীকে তীব্র কটাক্ষ করে বলেছেন, নাম না করে শুভেন্দু অধিকারীকে, যে এই এলিমেন্টটা যেদিন থেকে এই এলিমেন্টটা বিজেপিতে গিয়েছে সেদিন থেকে বিজেপি হারছে, বিজেপির নাকি শনির দশা দেখা দিয়েছে। এখন এটা সত্যিই কি, যে যদিও শুভেন্দু অধিকারীর নাম করেননি কিন্তু অভিষেক ব্যানার্জি, তিনি উজ্জ্ব রেখে তিনি যে বক্তব্য দিয়েছেন শুভেন্দু অধিকারীকে কেন্দ্র করে, যে শুভেন্দু অধিকারী যেদিন থেকে বিজেপিতে গিয়েছে সেদিন থেকেই নাকি বিজেপি শুধু হারছে। এখন অভিষেক ব্যানার্জির এই কথাটার যুক্তিযুক্ত আমি তথ্য তুলে ধরে একটু আলোচনা করব। কিন্তু প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে প্রশ্ন, আপনারা কি মনে করেন যে অভিষেক ব্যানার্জি যেটা বলছেন যে হ্যাঁ শুভেন্দু অধিকারী যাওয়ার পরে বিজেপির আরও ক্ষতি হয়েছে, শুধু হারছে, নাকি শুভেন্দু অধিকারী গিয়ে বিজেপি শক্তিশালী হয়েছে? আপনি কোনটা মনে করেন জানাবেন কিন্তু কমেন্ট বক্সে। এবার যদি আলোচনা করি যে শুভেন্দু অধিকারী যোগ দেওয়ার পরে 2021-এর বিধানসভা নির্বাচন হয়েছে এবং সেই 2021-এর বিধানসভা নির্বাচনে বিজেপি কিন্তু পরাজিত হয়েছে, এবং পরাজিত হয়েছেই শুধু নয়, বিজেপি যে খুব বড় যে সাফল্য সেটাও কিন্তু দেখাতে পারেনি। বিজেপি ভেবেছিল 2021 সালে তারা ক্ষমতায় চলে আসবে, কিন্তু তৃণমূল কংগ্রেসের যিনি কৌশলী মাস্টার ছিলেন, ভোট কৌশলী প্রশান্ত কিশোর, তিনি কিন্তু নির্বাচনের আগেই চ্যালেঞ্জ ছুড়ে জানিয়েছিলেন যে বিজেপি ডাবল ডিজিট পার করতে পারবে না, অর্থাৎ 2 সংখ্যা পার করতে পারবে না। তার মানে কি, বিজেপি 99-এর নিচে থাকবে, অর্থাৎ 99 পার করে 100 হতে পারবে না। ভোট কৌশলী প্রশান্ত কিশোর কিন্তু এই কথা বলেছিলেন এবং শেষ পর্যন্ত বিজেপি কিন্তু 77-এ আটকে যায়। যদিও নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দাঁড়িয়ে কিন্তু মমতা ব্যানার্জি হেরেছিলেন 2021-এর নির্বাচনে। তো এখন যেটা অভিষেক ব্যানার্জি বলছেন যে শুভেন্দু অধিকারী যাওয়ার পর শুধু হেরেইছেন। আবার যদি ধরি আমরা যে 2024-এর যে লোকসভা নির্বাচন, সেখানেও বিজেপি আশানুরূপ ভালো ফলাফল করতে পারেনি। আবার একাধিক আমাদের রাজ্যে একাধিক উপনির্বাচন হয়েছে, উপনির্বাচনগুলোতেও কিন্তু তৃণমূল জয়লাভ করছে, বিজেপি সেইভাবে ভালো ফলাফল করতে পারেনি। 23 সালে যে পঞ্চায়েত নির্বাচনে সার্বিকভাবে বিজেপি তেমন ভালো রেজাল্ট করতে পারেনি, তৃণমূল কংগ্রেসের জয় জয়কার হয়েছে। আবার সম্প্রতি কালীগঞ্জে যে উপনির্বাচন হলো, সেখানেও তৃণমূলের প্রার্থী আলিফা আহমেদ তিনি প্রায় 50,000 ভোটে জয়লাভ করেছেন, সেখানেও কিন্তু তৃণমূল কংগ্রেস ভালো ফল করেছে, কিন্তু বিজেপি আশানুরূপ ফল করতে পারেনি। এই সমস্ত কিছুর এক্সাম্পল টেনে এবং যে বিভিন্ন আরও যে উপনির্বাচনগুলো হয়েছে সেখানে কিন্তু বিজেপি বারবার পরাজিত হচ্ছে। তাই সেটাকেই কটাক্ষ করে শুভেন্দু অধিকারীকে নাম না করে অভিষেক ব্যানার্জি যেটা বলছেন যে ওই এলিমেন্ট যেদিন থেকে এই এলিমেন্ট যেদিন থেকে বিজেপিতে গিয়েছে সেদিন থেকে বিজেপি হারছে। কিন্তু আমি বারবার বলছি শুভেন্দু অধিকারী কিন্তু নাম করেননি এবং বলেছেন ও যাওয়ার পর থেকে বিজেপি নাকি শনির দশা চলছে। এখন শুভেন্দু অধিকারীর কাছে আবার এর পাল্টা জবাব চাওয়া হয়েছিল, কিন্তু শুভেন্দু অধিকারী তো বলেছে ও তো সিপিএমের বিরুদ্ধে লড়াই করেনি, ওর কথার কি জবাব দেব। অভিষেক একেবারে কটাক্ষ করা, বাচ্চা ছেলে মতো করে শুভেন্দু অধিকারী যেটা বারবার বলেন, ও তো প্যারাশুটে চড়ে নেমেছে, ও তো সিপিএমের বিরুদ্ধে লড়াই করেনি, ও তো পিসির হাত ধরে রাজনীতিতে এসে নেতা হয়েছে।
সেটাই কিন্তু কটাক্ষ আবার শুভেন্দু অধিকারী করেছেন, যেহেতু লড়াই করেনি সিপিএমের বিরুদ্ধে, ওর কথার কি জবাব দেব। সেই সঙ্গে শুভেন্দু অধিকারী কিন্তু বলেছেন যে 2026-এর নির্বাচনে জয়লাভের পর অভিষেককে নাকি বাংলা ছাড়তে হবে বা দেশ ছাড়তে হবে, এইরকম এই ধরনের বক্তব্য কিন্তু শুভেন্দু অধিকারী দিয়েছেন। এখন কেন দেশ ছাড়তে হবে সেটা শুভেন্দুবাবু ক্লিয়ার করে বলেননি, বা বাংলা ছাড়তে হবে কেন ছাড়তে হবে তাকে। 2026-এর নির্বাচনে বিজেপি জয়লাভ করবে তাহলে, কিন্তু অভিষেক ব্যানার্জি তো চ্যালেঞ্জ ছুড়েছেন যে দাদা থেকে কাকা হয়ে যাবে, কাকা থেকে দাদু হয়ে যাবে, মানে জ্যাঠা হয়ে যাবে, তারপরে দাদু হয়ে যাবে, তারপরেও বাংলায় তৃণমূল 50 বছর কেউ হারাতে পারবে না, মানে একবার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন কিন্তু অভিষেক ব্যানার্জি যে তৃণমূলকে হারাতে পারবে না। এখন শুভেন্দু অধিকারী যেটা চ্যালেঞ্জ ছুড়ছেন যে 2026-এর নির্বাচনে তৃণমূলকে তারা পরাজিত করতে পারবেন, এবং হয়তো অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন তারই ইঙ্গিত দিচ্ছেন। কিন্তু অভিষেক সরাসরি চ্যালেঞ্জ ছুড়ছেন যে দাদা থেকে কাকা জেঠু দাদু হয়ে যাবেন, কিন্তু তৃণমূলকে আগামী 50 বছর হারাতে পারবে না। স্বাভাবিকভাবেই বিজেপির সেনাপতি শুভেন্দু অধিকারী, তৃণমূল কংগ্রেসের সেনাপতি অভিষেক ব্যানার্জি, দুই সেনাপতির এই যে বাকযুদ্ধ 2026-এর বিধানসভা নির্বাচনের আগে যে তরজা, একে অন্যকে যে নিশানা করা, যত দিন যাবে ততই কিন্তু বাড়তে থাকবে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি, তিনি তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে কিন্তু মুখ, মানে মমতা ব্যানার্জি যদিও মুখ্যমন্ত্রী, কিন্তু তৃণমূল কংগ্রেসের মূল সেনাপতি হচ্ছেন অভিষেক ব্যানার্জি। অন্যদিকে বিজেপির মুখ, বিজেপির মূল সেনাপতি কিন্তু শুভেন্দু অধিকারী, একথা বলার কিন্তু অপেক্ষা রাখে না। তাই একে অন্যকেই যে পাল্টা দেওয়া এ চলবে আগামী অনেক বছর, আগামী 2026-এর নির্বাচন পর্যন্ত অন্তত যে কমার কোনো সম্ভাবনা নেই সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। এখন প্রিয় বন্ধুরা, সত্যিই কি বিজেপিতে, যেটা আমি প্রশ্নটা শুরুতেই করেছি, বিজেপি মানে অভিষেক ব্যানার্জি যেটা নাম না করে কটাক্ষ করেছেন সাতগাছিয়ার সভা থেকে, যে বিজেপির নাকি শনির দশা শুরু হয়েছে, বিশেষ করে শুভেন্দু অধিকারী যাওয়ার পর থেকে, নাম না করে যেটা অভিষেক ব্যানার্জি বলেছেন, আপনি কি মনে করেন প্রিয় বন্ধুরা? আপনারা কি মনে করেন যে শুভেন্দু অধিকারী যাওয়ার পরে কি সত্যিই বিজেপির মানে ক্ষতি হয়েছে, বিজেপি হারছে যেটা অভিষেক ব্যানার্জি বলছেন, নাকি শুভেন্দু অধিকারী যেহেতু যাওয়ার পরে তৃণমূল চ্যালেঞ্জের মুখে পড়ে গিয়েছে তার জন্য মানে বিজেপি কর্মীদের মন ভেঙে দেওয়ার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কথা বলছেন? আপনারা কি মনে করেন জানাবেন কমেন্ট বক্সে। ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।